প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জির আজকে বক্তৃতাটা কিন্তু পুরোটা দেখাননি আপনারা। উনি অত্যাচারী ধর্ম দেখাচ্ছেন, ওটা কাকে বলছেন আগে দেখুন। উনি সংখ্যালঘু তোষণ করছে না কি করছেন আগে দেখান। গাজলে যে সবাই উনি বক্তব্য রেখেছেন, উনি সারাক্ষণ যে মন্দিরের হিস্ট্রি দিয়ে গেলেন, তারপরে উনি একটা টার্মস ব্যবহার করেছে অত্যাচারী ধর্ম। কাকে ইন্ডিকেট করছে আগে শোনান ভালো করে, জনগণ শুনুক। অত্যাচারী ধর্ম বলতে উনি কি বলেছেন সুচতুরভাবে। উনি এখানে কোনো যিনি মুসলিমদের বা সংখ্যালঘুভাবে যে মানুষ বসবাস করেন তাদের মাসিয়া আপনারা দেখান চ্যানেলগুলো, আসলে উনি মাসিয়া নন, উনি বকলমে আরএসএস এর দুর্গা। সঠিকভাবে আজকে সেই বক্তব্যটা রেখেছে, ভালো করে দেখান। গাজলের সদের পক্ষে উনি কোনোদিনই ছিলেন না, পুরোটাই নাটক। উনি তো ঈদের মঞ্চ থেকে বলেন উনি হচ্ছেন সংখ্যালঘুদের সেভিয়র। মমতা ব্যানার্জি আরএসএস এর দুর্গা, উনি বিজেপির পারপাস সার্ভ করেন পশ্চিমবঙ্গের মাটিতে। উনি কোনোদিন সংখ্যালঘুদের পক্ষে ছিলেন না, আজও থাকবেন না। তার জন্য একের পর এক মন্দিরের হিসাব দিয়ে শুনুন, আমি দুর্গা শিব কোন দেবতার নাম এখানে চাই না, আমি ওয়াকফ নিয়ে আলোচনা চাই। আমি চাই হচ্ছে ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওয়াকফ হতে দেব না, আমি বলছি হতে দেব না বলেছেন। আমি বলছি ওয়াকফ হতে দেবেন না বলেছেন। আমরা যখন আন্দোলন করতে নেমেছি সংবিধানকে বাঁচানোর স্বার্থে, তখন উনি বলেছেন দিল্লি গিয়ে আন্দোলন করুন, এখানে কোনো আন্দোলন চলবে না, আমি তাহলে দেখে নেব। আজকে সবার আগে উনি ওয়াকফ আইন জারি করলেন, কারণ লাগু করলেন একটাই কারণ, ভাইপোকে বাজাতে হবে।